নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি বিকাশ আর বিকাশ ভিলেজ লাইফস্টাইলে স্বাগত জানাই। বিগত বেশ কিছুদিনই হলো যে ভিডিও দিতে পারি নাই, আর একটু ব্যস্তর মধ্যেই ছিলাম, একটু চাপের মধ্যে ছিলাম। তো যাই হোক, আজকে আমরা এখন এই মুহূর্তে আছি আমরা দক্ষিণেশ্বর। আর যে কারণে ভিডিও দিতে পারিনি, কারণ যে গাড়িটা চালাচ্ছি এখন, এটা রাত জায়গাটা একটু বেশি রকম হয়ে যাচ্ছে, যার জন্যে ঘুমানোর সময় নিয়ে একটু, আর আপনারা ভালো করেই জানেন এটাকে ভিডিও করতে প্রায় প্রচুর সময় লাগে। তাকে ভিডিও করা, তাকে এডিটিং করা, সাজানো, হ্যাঁ, প্রচুর সময় লাগে। ওই সময়ের জন্যই আমাদের খুবই অসুবিধা হয়ে গেছে আমার। যাই হোক, আর আপনাদের ভালোবাসা সবসময় পাবো, আর এটা আশা করি। আর যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো আজকে এখন আমরা এই গাড়ির মধ্যে রান্না বান্না নিয়ে বসেছি, রান্না বান্নার ব্লগটাই করব। এখানে দেখেন পেঁয়াজ আমরা কেটে নিয়েছি অলরেডি, আর এখানে খাসির মাংস আছে, আর আলু ফালু সব নিয়ে এসেছি। এখন রান্নাটা শুরু করি। এখানে আমরা গোলমরিচ নিয়েছি, আর এখানে জিরে আছে। গোলমরিচ আর জিরেটাকে আমরা আগে ভেজে নেবো। এটা জিরে আছে, গোলমরিচ জিরে ভেজে রান্না করলে কি হয়, মাংসর সেন্ট একটু অন্যরকম হয়ে যায়। আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন। মাংসটা প্রচুর টেস্টফুল হয়। এটা আমাদের সর্ষের তেল আছে। তো গাড়িতে আমরা স্টোভটাই বেশি ব্যবহার করি, অনেকে আবার গ্যাসও ব্যবহার করে। সব থেকে সমস্যা হয়েছে, বাই চান্স যদি কোথাও গাড়িতে লিক হয়ে যায়, তো ওইটাই সব থেকে বেশি ভয়। আমি গ্যাস ইউজ করি না, আমি স্টোভটাই বেশি ব্যবহার করি, আর গ্যাসের থেকে স্টোভে একটু তাড়াতাড়ি রান্না হয়। এখানে আলুগুলো রয়েছে, আমরা আলুগুলো আগে ভেজে নেব। তো এই বছরে এত পরিমাণে গরম, সে তো সবাই ভালো করে জানেন। আর আমাদেরও এই গরমের মধ্যে প্রচুর অসুবিধা। এত অসুবিধা চিন্তা, গাড়ির ভিতরে বসে থাকা আমাদের খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর রান্না বান্না তো দূরের কথা, গাড়ির ভিতরে বসার পজিশনটাই থাকছে না, এত গরম। আপনি পাখা চালাবেন, পাখা থেকে গরম হাওয়া, বলার মতো নয় এগুলো। সব থেকে আমাদের গাড়ির লাইনে সব থেকে ভালো হয়েছে শীতকাল। শীতকালে খেয়ে পরে বসে সব দিকেই শান্তি আছে। আর গরমটা মনে হচ্ছে এবারে সব থেকে রেকর্ড গরমই আছে। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, আলুটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। দেখেন আলুটা হালকা করে ভেজে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আছে, আদা রসুন গুলো আমরা একসাথে হাম্বর দিস্তায় ছিঁচে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, আর রসুন, গোটা রসুন আছে।
আর গোটা রসুনটা আমাদের একটু পছন্দসই এটা। তো কাঁচা লঙ্কাগুলো আমরা আগে দিয়ে দেবো। এই জিরে গোলমরিচটা এখন আমরা গুঁড়ো করে নেবো এটাকে। এটা মাংস যখন কষানো হবে তখন এইটা আমরা দেবো। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দেবো এবারে। আর এই পেঁয়াজটা মানে তাড়াতাড়ি একটু নরম হওয়ার জন্য একটু আমরা লঙ্কা দিয়ে লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো পেঁয়াজটা আমাদের মোটামুটি হয়ে গেছে। টমেটোটা আমরা এখানে কেটে দিয়ে দেবো। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন হালকা করে এখানে একটু জল দিয়ে নেবো। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে নেবো। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এখন আমরা আগে মাংসটা দেবো। তার সঙ্গে আলুগুলো দিয়ে দেবো। এবং তার সাথে পরিমাণ মতন লবণ, আর যে জিরে আর গোলমরিচ আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে এখন দিয়ে দেবো। মাংসের ভিতরে একমাত্র গোলমরিচের ঝালটাই ভালো ঢুকে এবং মাংসটা খেতে টেস্টফুল হয়।
তো রান্না আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ভাত আমরা আগে রান্না করে নিয়েছিলাম। এটা আছে শাহি গরম মশলা, এটাকে এখন দিয়ে দেবো, এটাকে কেটে। তো রান্না আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা খেতে বসবো। তো যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।